মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানির বাজার অস্থির হয়ে ওঠায় দ্বিগুণ দামে এলএনজি গ্যাস ও তেল কিনতে হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। দুপুরে রাজধানীর একটি হোটেলে ঢাকা চেম্বার আয়োজিত প্রাক বাজেট আলোচনায় একথা বলেন তিনি। বাণিজ্যমন্ত্রী জানান, যুদ্ধ পরিস্থিতিতে রাসায়নিক সারও প্রায় দ্বিগুণ দরে কিনতে হচ্ছে। দেখুন নুরুদ্দিন খানের প্রতিবেদন। সোমবার রাজধানীর একটি হোটেলে 2026-27 অর্থ বছরের প্রাক বাজেট আলোচনা সভার আয়োজন করে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এতে যোগ দেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সহ অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা। অনুষ্ঠানে বিনিয়োগ বান্ধব পরিবেশ, কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি ব্যাংক নির্ভরশীলতা কমিয়ে পুঁজিবাজারের সক্ষমতা বাড়ানোর দাবি জানান বক্তারা। গভর্নমেন্টের যে বরোয়িংটা সেটা প্রাইভেট সেক্টর থেকে বেসিক্যালি ফ্রম দি ব্যাংকিং সেক্টর থেকে কম করা দরকার, যাতে করে ওই ফান্ডিংগুলি প্রাইভেট সেক্টর কাছে অ্যাভেলেবল হয়। দেশের যতগুলা মিনিস্ট্রি আছে আমরা চাই তাদের প্রত্যেকটা ওয়েবসাইটে তাদের বাজেট এবং অ্যাকচুয়াল আয় এবং ব্যয়ের হিসাবটা পাবলিশ করা। এলডিসি গ্র্যাজুয়েশন পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় একটি সুস্পষ্ট সময় সীমাবদ্ধ এবং বাস্তবমুখী ফোকাস রোডম্যাপ প্রণয়ন করা জরুরি, যাতে শিল্প খাত প্রস্তুতি নিতে পারে। এ সময় জ্বালানি সহ সকল আমদানিতে খরচ বাড়ায় সরকারের আর্থিক ব্যবস্থাপনায় ঘাটতি তৈরি হয়েছে বলে মন্তব্য করেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজকে যদি আমাদের কাছে 2 মাস রাখার মতো এলএনজির স্টোরেজ থাকতো, ক্যাপাসিটি থাকতো, তাহলে $10 এলএনজি আজকে $20 কিনতে হতো না, স্পট থেকে কিনতে হতো না। স্পট থেকে যখনই আপনি কিনতে যান, আপনি তো সব থেকে বড় বিপদগ্রস্ত লোক, তো আপনি সেই প্রাইস পে করেই আপনার বিপদের প্রায়শ্চিত্ত চুকাতে হয়। মন্ত্রী বলেন, জিডিপির তুলনায় রাজস্ব আদায়ের হার দীর্ঘদিন ধরেই নিম্নমুখী। আপনার যে ফিসক্যাল ম্যাস তৈরি হয়েছে, এখান থেকে বের হতে হলে আপনার জিডিপির সাইজটা যদি শুধু রিটেন করতে হয়, নট গ্রোথ। আপনার যদি আজকের জায়গায় আগামী বছর এই জিডিপির সাইজ রিটেন করতে হয়, স্টিল ইউ নিড টু হ্যাভ এ গ্রোথ। বিদ্যুৎ, জ্বালানি ও কৃষি খাতে বিপুল পরিমাণ ভর্তুকি দেওয়ার কারণে সরকারের উন্নয়নমূলক কাজের জন্য বরাদ্দকৃত তহবিল ক্রমেই সংকুচিত হয়ে পড়ছে বলেও জানান বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। যে সার আমরা কিনতাম $456, আমাদের এখানে ইউরিয়া লাগে প্রায় 26 লাখ টন বছরে। তার একটা বাল্ক পার্ট বাইরে থেকে আনতে হয়। কারণ নুরুদ্দিন খান, এসআরটিভি, ঢাকা।